সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জামাতে ইসলামীর। যেখানে যাই করছে দলটি, তার পিছু লেগে থাকছে সমালোচনা। এবার নতুন করে আলোচনায় আসছে চীনা দূতাবাসের পক্ষ থেকে খাবার বিতরণ অনুষ্ঠানের ছবি পোস্ট করে যৌথ উদ্যোগ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার বিষয়টি। তবে সমালোচনার মুখে পোস্টটি কয়েক ধাপে সংশোধন করা হয়। গতকাল বিকেল 4টায় জামাতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে লেখা হয়, মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ। এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমিরে জামাত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। ফেসবুক পোস্টের এডিট হিস্ট্রি থেকে জানা গেছে, লেখাটি 4 বার সংশোধন করা হয়েছে। এডিট করার পর সেখানে লেখা হয়েছে, আজ 17 মার্চ মঙ্গলবার সকাল 11টায় ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়। এ সময় জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও ঢাকা 15 আসনের সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন এবং চায়না এম্বাসির পলিটিক্যাল ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এদিকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজেও খাদ্য বিতরণ অনুষ্ঠানের ছবি সহ পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে চীনা দূতাবাস। জামাত আমিরের অনুষ্ঠানে উপস্থিতি বিষয়ে পোস্টে উল্লেখ করা হয়, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্য সামগ্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তীতে চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। চীনা দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠান বিষয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস আরও স্পষ্ট করে বলেছে যে তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে চীন। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।